ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्यवत्ते नमो नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्यवत्ते नमो नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्यवत्ते नमो नमः। तो हरे कृष्ण। आज के शुभ नववर्ष उपलक्षे हमारे एखन तुलसी आरती गौर आरती आरम्भ होते जाच्छे। हरे कृष्ण। Yeah. Rama Rama Sula Shri Krishna Jaya Shri
तुलसी देव प्रिय केशव सच्चा विष्णु भक्ति पद देवी सत्यवते नमः ओम वृंदाय तुलसी देव प्रिय केशव सच्चा विष्णु भक्ति पद देवी सत्यवते नमः ओम वृंदाय तुलसी देव प्रिय केशव सच्चा विष्णु भक्ति पद देवी सत्यवते तुलसी महारानी की जय विंध्या देवी की जय तुलसी महारानी की गौर प्रमाणी
গৌর প্রেমানন্দে হরি হরি বল
Hey,
শাস্ত্রে বলছে ধর্মপথে থেকে জীবন যাপন করার জন্য। তো আমরা কি করি? আমরা ধর্মপথে থাকতে চাই না। আমরা ধর্ম করতে গেলে আমাদের বিভিন্ন অলসতা চলে আসে, বিভিন্ন ধরনের অলসতা কুলুষতা সবকিছু চলে আসে। এই জন্য শাস্ত্রে বলছে ধর্মপথে থাকি কর জীবন যাপন ভাই, গৌরাঙ্গ চরণে মজ অন্য অভিলাষ হতে। অর্থাৎ যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি, বলমুখে হরি হরি এই মাত্র বিখ্যাত। গৌরাঙ্গ চরণে মজ অন্য অভিলাষ তেজ, ব্রজেন্দ্র নন্দন ভজ তবে বড় সুখ পাই। আর কি বলছে? আমি চাঁদ বাউল দাস করি তব কৃপায়াস, জানাইয়া এ অভিলাষ নিত্যানন্দ আজ্ঞা গাই, তবে বড় সুখ পাই। এই জন্য বলছে ধর্মপথে দেখে জীবন যাপন করার জন্য। হরে কৃষ্ণ। এখন আমরা ছোট্ট একটি ভজন গিয়ে তারপর আমরা সমাপ্ত দেব। হরি বল। সখী দম দেখে যাও কদম গাছে ছয়ে, সখী নাচে সখী দম দেখে যাও কদম গাছে ছয়ে, সখী নাচে হাতে হাতে বাঁশের বাঁশি
রাধারানী বলছে কৃষ্ণকে, আয় সখীগণ দেখে যা, হে সখীগণ তোরা দেখে যা কদম গাছে কি আছে। কাইলাসেরা সঙ্গে নাচে পরীর মতো নেই, হাতে আছে বাঁশের বাঁশি, মাথায় ময়ূর পাখা, কানে দুলে দুলদুলানি, বদন মধুর মাখা। বাসন্তী রং বসন করে নুপুর দিয়ে পায়, গলায় আছে বনমালা কিঙ্কিনি মাজায়। হরিণ আখি শঙ্খ গলা, চোখে নাই পলক, ত্রিভঙ্গ ভঙ্গিমা বাঁকা কপালে তিলক। একবার যদি তার প্রাণে কেউ তাকে রয়, আসতে হয় না এই সংসারে জন্ম মৃত্যু। তাহলে চোখে নাই পলক, অপলক নয়নে কৃষ্ণ তাকিয়ে আছেন। দেখুন, আপনি একটু দেখুন, অপলক নয়নে তাকিয়ে আছেন তিনি, তার কোনো চোখে পলক নেই, চোখে কোনো পলক নেই। যদি পলক দিত তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিনাশ প্রাপ্ত হতো এই জড়জগৎ। শ্রীমন মহাপ্রভু দাপর যুগের কৃষ্ণ, কলিতে শ্রীমন মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে কি করছেন? অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন। কৃষ্ণ কেন তাকিয়ে আছেন? কৃষ্ণ তাকিয়ে আছেন কখন আমার ভক্ত এসে আমার সেবা দিবে, কখন আমার সেবা দিবে। এই জন্য ভগবান অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন। আর কি করছেন? আর এখন মোবাইলের মধ্যে অনেকে চোখে কৃষ্ণর তিরিশ মারে, এটা একটা মস্ত বড় অপরাধ। শাস্ত্রে বলছে অপলক নয়নে কৃষ্ণের কোনো পলক ফালান না। যদি পলক ফালায় তাহলে পৃথিবী থাকবে না। এই জন্য কৃষ্ণ কি করছেন? তিনি অপলকের নয়নে তাকিয়ে আছেন, কখন আমার ভক্ত আমাকে সেবা দেবে। আর আমরা সেবা দিতে গেলে কত অলসতা বোধ করি, হ্যাঁ, কত অলসতা ডেকে আনছি। কৃষ্ণ ভুলি সেই জীব। কৃষ্ণ বলছে আমাকে যিনি ভুলে গেছেন, কৃষ্ণ বলি সেই জীব অনাদে বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা সংসারের মধ্যে দুঃখ পাচ্ছি কেন? একমাত্র কৃষ্ণকে বলে গেছি। কৃষ্ণের জপ নেই, কৃষ্ণের ধ্যান নেই, কৃষ্ণের সেবা নেই, কৃষ্ণের কোনো কিচ্ছু বলতে আমাদের মধ্যে নেই। আমরা কি করছি? দিন দিন হেলায় হেলায় হারাইলাম সকল। এই মানব জন্মটি কি আর পাবো? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে দেহটি পতন হয়ে যাবে। কি বলছে? দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না বলিনু দুঃখ বলিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভনা হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, কেন এত বৃথা করি, বৃথা দিন যায়। তো এখানে বলেছেন গদ্ধবের মতো আমি করি পরিশ্রম, নাহি লাগি ইতি করি নাম খুঁচিল ভ্রম। আমরা গদ্ধবের মতো শুধু কর্ম করে যাচ্ছি, কামের কোনো শেষ নেই। শ্মশান শরীর মম করিয়া রহিবে, পতঙ্গ বিহঙ্গতায় বিহার করিবে। কুকুর শৃগাল সব আনন্দিত হবে, মহোৎসব করিবে আমার দেহালয়ে। যখন দেহ ত্যাগ করব, কুকুর বিড়াল শৃগালা ভেউ ভেউ করে কাঁদবে যে আমি এতদিনে পেয়েছি। আর কি? মহোৎসব করিবে আমার দেহালয়ে। আমরা কি করছি? এই দেহটি সেকেন্ডের মধ্যে বিশ্বাস নেই। এখনো সময় আমাদের রয়েছে। বয়স আর কত হয়েছে?
এখনো সময় আছে, ভগবানের সেবা করার সুযোগ এখনো রয়েছে। আমরা কি করছি? কৃষ্ণকে ভুলিয়ে গেছি। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণেই আমরা এত দুঃখ দুর্দশা ভোগ করছি। কৃষ্ণ দেখুন কত দয়াময়, কত দয়াময়, কত করুণাময় কৃষ্ণ। তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রূপে তিনি আসছেন, এসে প্রতি বৎসর আমাদেরকে মাঠে এসে আমাদেরকে দর্শন দিচ্ছেন। জগন্নাথ কত করুণাময়। পুরী ধামে কেউ, অনেকের ভাগ্য হয় না পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করার জন্য। এই জন্য জগন্নাথ নিজে স্বয়ং নেমে আসেন, নেমে এসে ভক্তদেরকে দর্শন দিচ্ছেন। অপলক নয়নে তোমরা দর্শন করে তোমরা কৃতার্থ হও, তোমরা অন্তিমে তোমরা আমার ধামে পৌঁছে যাও। এই জন্য আমাদের সকলেরই উচিত ভগবানের সেবা করা, হরিনাম জপ করা, কলিযুগের যুগ ধর্ম পালন করার জন্য এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রত্যেকেই হরিনাম জপ করুন, হরিনাম জপ করুন, হরিনাম জপ করুন। নিজে সুখী হন, আরেকজনকে সুখী হতে দিন। প্রত্যেকে হরিনাম জপ করুন। আমাদের সময় ঘড়ির কাঁটার মধ্যে ঘড়ির দিকে একটু লক্ষ্য করে দেখেন, টিক 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 করে সময়টা চলে যাচ্ছে, শব্দ দিয়ে চলে যাচ্ছে। আমাদের সময়টাকে শব্দ দিচ্ছে যে রে তোর দিন 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 তোর সময়ে হেলায় হেলায় চলে যাচ্ছে। ঘড়ি শব্দ দিচ্ছে, আর সময় নষ্ট করবেন না। এই সময়টি আর কবে পাবো? আর কবে আমাদের সময় হবে? অনেকে বলে তাকে সময় হয় নাই। কবে হবে ভাই সময়টা? কবে হবে? সেকেন্ডের মধ্যে বিশ্বাস নেই, চলে যেতে হবে ভাই। তখন যমদূতরা হাত পা বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আর সেই নেওয়ার সময় শত শত গর্ত, সমস্ত গর্তের মধ্যে শুধু আগুন আর আগুন টান দিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর হাতুড়ি দ্বারা তার সেই অস্থিগুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আর কি তৈলের উত্তপ্ত দিঘি আছে, সেই তৈলের দিঘির মধ্যে আমাদেরকে নিয়ে ফেলে দেবে। কপটতা করার ফলে আমাদের সেই, আমরা যদি কোনো বৈষ্ণবের সাথে যদি কোনো কপটতা করি, তাহলে জিহ্বাটা হারাইস চিনেন? হারাইস, এই হারাইস জিহ্বার মধ্যে লাগিয়ে টান দিয়ে জিহ্বাটা কেটে ফেলবে যমদূতেরা। এই জন্য আমরা অনেকে বৈষ্ণবকে সম্মান দিতে জানি না, বৈষ্ণবকে সম্মান করতে জানি না। এই জন্য শাস্ত্র বলছে বৈষ্ণবকে সম্মান করা আর আমাকে সম্মান করা এক সমবস্তু। কখনো লঙ্ঘন করো না। সময়টি অতিবাহিত হয়ে যাচ্ছে, পিছনে যমদূত দাঁড়িয়ে আছে, কখন আমাকে থাপা মারবে। যমদূত যাতে না নিতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেই ব্যবস্থাটি হচ্ছে একমাত্র হরিনাম মহামন্ত্র জপ করুন এবং একাদশী ব্রত পালন করুন, জন্মাষ্টমী রাধা অষ্টমী তিথিগুলা ব্রত পালন করুন। এতে দেখবেন যমদূত আপনাকে নমস্কার করে অনেক দূরে পলায়ন করবেন, আপনার কাছে আসতে পারবে না। আর কি তুলসীর কণ্ঠীমালা ধারণ করুন, ললাটে তিলক ধারণ করুন। যমদূত বলবে কি আমি তাকে প্রণাম জানিয়ে আমি চলে গেলাম। যমরাজ অজামিলের প্রসঙ্গ শুনছেন না? অজামিল কি করতেন? মহাদুরাচারী ছিলেন। তার পুত্র একজন ছিল, নারায়ণ নাম রেখেছিলেন। সেই নারায়ণ নামটি যখন রেখেছিলেন, তখন তার অন্তিম সময় যখন এসেছেন, তখন যমদূতেরা চতুর্পাশে দিয়ে বসে গেলেন। যখন যমদূতেরা চতুর্পাশে বসে গেলেন, এমন সময় যমদূতেরা যখন ভয়ভীতি দেখাচ্ছেন, তখন সে ভয়ে বিড়ি চিনি খাচ্ছে, চোখ মটকাচ্ছে। এই ভয়ে ওই ছেলে নারায়ণকে ডাক দিয়েছিলেন, বাবা নারায়ণ আমার কাছে আয়, আমি যার এই বিকট মূর্তি আর দর্শন করতে পারছি না। বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত শুনতে পেলেন,
সেখান থেকে এসে দেখলেন কি চতুর্পাশে দিয়ে যমদূতরা বসে গেলেন। একে তোমরা এখানে কেন? বলছে কেন? অজামিল মহাপাপী, তাকে নিতে এসেছি। বিষ্ণুদূতরা বলছে যে না, সে যতই মহাপাপী হোক, আজকে হরিনাম বলে ডাক দিয়েছেন, নারায়ণ বলে ডাক দিয়েছেন, যার কারণে এখন সে পাপী নয়, সে বৈষ্ণব হয়ে গেলেন। তবে এটার অধিকার তোমরা নয়। যমদূতরা বলছে এটা কখনো আমরা মেনে নেব না, তাহলে যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে বিষ্ণুদূতেরা যমদূতের নাক সব ফাটিয়ে দিল, এমনভাবে এই মারামারি কিলাকিলি হচ্ছিল। তখন কি করছেন? এই নাক মুখ ফাটান অবস্থা নিয়ে যমরাজার কাছে গেলেন। এই যমরাজ, মহারাজ আমাদেরকে দেখুন এই অবস্থা করেছে। বলছে কে? বলছে এই বিষ্ণুদূতরা। কেন? অজামিল মহাপাপী, তাকে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু এর মধ্যে বিষ্ণু কি জানি নারায়ণ কই একটা নাম ডাক দিয়েছে। এমন সময় বিষ্ণুদূতরা এসে আমাদেরকে অত্যাচার করেছে। তখন বলছে ও তার কি কণ্ঠে কি তুলসীমালা ছিল? বলছে হ্যাঁ। তার ললাটে কি তিলক ছিল? বলছে হ্যাঁ। তাহলে আজকে শোন, আজকে শিক্ষা পেয়ে যা। কি? হরি নাম গুণ কথা যেখানে শুনিবি, তুলসীর মালা ভালে তিলক দেখিবি। নমস্কার করি তথা দূর পথে যাবি, মুই তারি নমস্করি কায় মন রবে। মোর বাক্য না শুনিলে পাবি মহাতাপ, দূত কহে বুঝিলাম আন্নারে বাপ। বলছে যেখানে হরির নাম গুণকথা শুনিবি, তুলসীর মালা গলায় দেখিবি, নমস্কার করি তাতে তথা দূর পথে যাবি। মুই তারে, আমি যমরাজ হয়, আমি সেই ভক্তকে নমস্কার করি। মুই তারে নমস্কারি কায় মন রবে। মোর বাক্য না শুনিলে পাবি মহাতাপ, যদি আমার কথা না শুনোস এভাবে আবার মার খেবি। দূত কয়ে বুঝিলাম আর না রে বাপ। দূত কি বলছে? বলছে আর বাপ আর যাব না। এই জন্য ভগবানের ভক্ত যারা, তাদের কাছে কখনো যমদূত আসতে পারে না, 100বার গ্যারান্টি শাস্ত্রে দিয়েছে। এবং একদিনের জন্য হলো কৃষ্ণ ভক্ত নরক দর্শন করেন না, এটা শাস্ত্রে বলেছে। এই জন্য আমাদের ভক্ত হতে হবে। ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, ভজন করুন, ভগবানের সেবা করুন, 16 মালা জপ করুন, একাদশী ব্রত পালন করুন। আর জিহ্বার একটু কন্ট্রোল করতে হবে মাঝে দিয়ে। জিহ্বার যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। যমদূত আপনাকে প্রণাম করে অনেক দূরে দিয়ে পলায়ন করবে, যমদূত আপনার কাছে আসবে না। তখন অন্তিমে মৃত্যুর পর বিষ্ণুদূত এসে আপনাকে সেই বৈকুণ্ঠে নিয়ে যাবে। সেখানে গেলে শান্তির জায়গা। আর এই দুঃখ কষ্ট দেখবেন মশার দিন আইতে আছে, ইচ্ছা মতো যখন মশা ধরে তখন ইস কত জ্বালা যন্ত্রণা, কত ভোগ করছি। কিন্তু এই দুঃখ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? একমাত্র 16 মালা জপ করা। 16 মালা যদি কেউ না, 4 মালা থেকে আরম্ভ করুন, 2 মালার থেকে আরম্ভ করুন, বা 1 মালার থেকে আরম্ভ করুন। 108টা গুটি মোটা মালার থেকে চিকন মালা এসে, চিকন মালা লাস্টের মালাটার মধ্যে 1 মালা। 1 মালা জপ করুন, যদি পারেন ধীরে ধীরে বাড়াবেন। এভাবে জপ করতে করতে আর একাদশী ব্রতটা পালন করুন ধীরে ধীরে, হঠাৎ করে নয়, আস্তে 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 ধীরে ধীরে এটা উত্তীর্ণ হতে হবে। যখন এইভাবে চর্চা হয়ে যাবে দেখবেন 1 মালা জপ করছেন, জপ করা মালাটা রেখে দিয়েছেন, ফলে দিয়ে আবার দেখবেন জিহ্বায় নৃত্য করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মালা রেখে দিয়েছেন, তারপরও এই কৃষ্ণই নামটা উচ্চারণ জিহ্বায় চলছে। একটু পরীক্ষা করে দেখুন। হরে কৃষ্ণ। সদী ভক্তবৃন্দ,
সকলে ভালো থাকুন। শুভ নববর্ষে আমাদের কৃষ্ণবীতি শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। এবং নৃসিংহদেব তিনি সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেব আপনাদের সকলের মঙ্গল হোক এবং স্ত্রী পুত্র নিয়ে সুখে বাস করুন এবং অন্তিমে নৃসিংহদেবকে লাভ করুন। এই যে আসতেছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীতে আমাদের টেমাই গ্রামে, আলিয়ারা টেমাই মতলব দক্ষিণ চাঁদপুর, এই আলিয়ারা টেমাই মতলব দক্ষিণ চাঁদপুর টেমাই গ্রামে অনেক বড় করে নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠান হয়। নৃসিংহ চতুর্দশীতে প্রত্যেকে আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল। নৃসিংহ চতুর্দশীতে এসে নৃসিংহ যজ্ঞে আহুতি প্রদান করুন। সকল গৃহের এবং 14 কুল না 21 কুল পর্যন্ত উদ্ধার লাভ করা সম্ভব এবং যত সর্ববিঘ্ন বিনাশপ্রাপ্ত হওয়ার একমাত্র নৃসিংহ যজ্ঞ হোমের মধ্যে আহুতি দিলে সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে। এই জন্য আসিতেছে নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠান। প্রত্যেকে প্রস্তুত থাকবেন, যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আমি এখানে মহাপ্রভুকে বিশ্রামে রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। শুধু লাইভের ভক্তবৃন্দ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর জীবন যাপন হোক, এই কামনায় আজকে লাইভে থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।